ডাকাতের দল বের হয়েছে ডাকাতি করার জন্য। হঠাৎ করে ডাকাতের সর্দার দেখে একটা মরা খেজুর গাছের মধ্যে একটা কাক যায় বসে, টুটের মধ্যে একটা খেজুর নিয়া। এই খেজুরটা মরা খেজুর গাছের উপরে রাইখা কাকটা আবার উড়াল দিয়ে চলে যায়, আরেকটা খেজুর গাছে যায় বৈশা পাকা খেজুর টুটে নিয়ে আইসে ওই জায়গায় একটা খেজুরটা রাখে, রাইখা কাকটা আবার চলে যায়। ডাকাতের সর্দার মনে মনে কয় একটু দেখা দরকার কাকটা কেন এখানে খেজুর রাখে। ডাকাতের সর্দার উঠলো খেজুর গাছ ভাইয়া, উপরে উইটা থেকে বিশাল বড় একটা সাপ, অন্ধ অন্ধ, সাপটার চোখে দেখে না। এই সাপটা চোখে না দেখার কারণে নামতে পারে না, খানা খাইতে পারে না। আমার আল্লাহ কত বড় রাজ্জাক, সাপের রিজিকটা আল্লাহ বন্ধ করে নাই, কাকটারে আল্লাহ খাদেম বানায় রাখছে। আল্লাহ কাককে খাদেম বানায় কয় অন্য গাছের খেজুর আইনা আইনা তুমি সাপরে খাও। ডাকাত সর্দার নাইমা সেজদায় পড়ে কান্না শুরু করে কয় মালিক, একটা অন্ধ সাপরে যদি তুমি খাওয়াইতে পারলা, কাকরে খাদেম বানায়া, আমি তো সাপ না, আমাকে তুমি সৃষ্টির শ্রেষ্ঠ জীব বানাইছো, আমি কেন আজকে রিজিকের জন্য ডাকাতি করবো, আমি কেন আজকে চুরি করবো, বাটপারি করবো? আল্লাহ তুমি তো আমার সৃষ্টির শ্রেষ্ঠ জীব বানাইছো। এই বইলা সমস্ত ডাকাত সাথীদেরকে নিয়া চোখের পানি ফালায় এমন তওবা করছে, ওই যুগে তারা প্রত্যেকে আল্লাহর ওলি হয়ে গেছে। হৃদয়ের জানালাটা খুলে দাও না, প্রভুর ডাকে মন সারা দাও না, প্রভুর ডাকে মন সারা দাও না। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে সুরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল ইত্তেফাক যুব সংগঠন কামালখানি জামালপুর বন্দের বাড়ির উদ্যোগে আয়োজিত আজকে তাফসীর কোরআন মাহফিলের সম্মানিত সদর ইজলাস সভাপতি সাহেব, উপস্থিত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, কলিজার টুকরা যুবক, পর্দার আড়ালে পর্দানিশীন সম্মানিত মা ও বোনেরা, মুআজ্জাজ হাজিরিন, মানুষের জীবনের কয়েকটা স্তর আছে। একটা হইল শিশুকাল, একটা হইল যৌবনকাল, আরেকটা হইল বৃদ্ধকাল। যৌবনকালটা আল্লাহর কাছে বড় দামি। যৌবনের ইবাদত আল্লাহর কাছে এত প্রিয়। একজন যুবক যৌবনে আল্লাহরে ডরাইয়া চললে তার নাম আল্লাহ ওলির তালিকায় উঠাইয়া রাখে। হাজারো বৃদ্ধ মানুষের সেজদা এক পাল্লায় যদি রাখা হয় আর একজন যুবকের সেজদা এক পাল্লায় রাখা হয়, যুবকের সেজদার পাল্লা ভারী হয়ে যায়। কারণ কি? কারণ হলো নবীজি বলেন লা ওয়ারআ কাল কাফি আও কামা ক্বালা নবী আলাইহিস সালাম। রাসূল বলেন এর চেয়ে বড় বুজুর্গি নাই, এর চেয়ে বড় কোন ইবাদত নাই, এর চেয়ে বড় ওলি নাই, যে মানুষটা সুযোগ আছে, ক্ষমতাও আছে গুনাহ করার, এরপরও যে গুনাহ করে না। রাসূল বলেন সে
ওই টাইমে আল্লাহর ওলির তালিকায় নাম লেখায়, কেউ জানে না, আল্লাহ জানে। যুবকের সুযোগ ছিল গুনাহ করার, শক্তিও ছিল গায়ে। বুড়া মানুষ অনেক গুনাহ চাইলেও করতে পারে না বয়সের কারণে, যুবকে চাইলেই পারে। বন্ধুরাই তারে ডাকতেছে, এরপরও যে যুবক আল্লাহরে ডরায়, রাতের অন্ধকারে কেউ দেখবে না, বন্ধুরা তারে বলতেছে চল হাওরের 2টা আঁশ চুরি করে লিয়াই, আজকে রাত্রে পার্টি হয়ে যাক। কেউ দেখতো না, কিন্তু যে যুবক কয় কেউ না দেখলেও দেখেন আমার আল্লাহ, আল্লাহ রসুল বলেন ওই যুবকটারে আল্লাহ যৌবনেই, মানুষ জানে না আল্লাহ জানে, তার নাম ওলির তালিকায় উঠে রাখে। এই যুবক তার সমস্ত কাজের জিম্মাদার আল্লাহ নিজে হয়ে যায়। তার দুনিয়াদারির কোনো পেরেশানি থাকবে না। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। কোনো ভয় তার নাই, কোনো টেনশন নাই, পেরেশানি নেই। যেখানে আটকিব এখানে আল্লাহ তার সাথে থাকবো। জোরে কইন সুবহানাল্লাহ। এই ধরনের যুবক আমরা হইতাম চাইনি না, চাই না। জীবন মাত্র শুরু, সামনের জীবনে সব ঘাট রয়ে গেছে। ঘাটে 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 ধাক্কা খেয়ে খেয়ে তোমাকে জীবন যুদ্ধে আগাতে হবে। ওই জীবন যুদ্ধে পাশে রাখবো কাকে? আল্লাহকে। এজন্যই আল্লাহ রসুল বলেন লা ওয়ারআ কাল কাফি। সুযোগ ছিল যার গুনাহ করার, এরপরও যে গুনাহ করে না সেই তো তোমাদের মধ্যে আল্লাহওয়ালা, সেই তো সবচেয়ে বড় বুজুর্গ। আরেকজনের সুযোগই নাই কিন্তু গুনাহ করলো না, সুযোগই নাই গুনাহ করলো না, এটা বাহাদুরি না। আরেকজনের সুযোগ ছিল এরপরও করলো না, সেই হলো বাহাদুর। মেম্বারের সুযোগ ছিল গম চুরি করার, এরপরও যে করলো না আল্লাহ ডরে। মেম্বার সাহেব আসেন দেখে, তাই কি আমার কথা মানতা না? আমি তো জানি মেম্বার সাহেব যে বোয়া, তারারও তুই শুনুন দরকার। চেয়ারম্যানের সুযোগ ছিল টিন চুরি করার, এরপরও যে করে না কার ডরে? জোরে বলেন কার ডরে? আমার আপনার তো গম চুরি করার সুযোগই নেই। আমার আমল নামায় যদি গম চুরি না থাকে এটা তো বাহাদুরি না। মেম্বারের আমল নামায় যদি দেখা যায় গম চুরি নাই, এটা বাহাদুরি। ঠিক কিনা জোরে হোক। বুড়া বেটারে জিগায় চাচা ডাব চুরি করছো না? তা হয় বেটা আমি ডাব গাছে উঠতাম নি পারি। আর জোয়ান ফুলারে কয় তুই ডাব চুরি করতে পারো নি? কয় পারি না মানে? কয় ডাব গাছে উঠতে পারো নি? দৌড় মিয়া গাছে উঠতে বইয়া এখান থেকে নামতাম পারি, খাইয়া নামে যেত গা পারে। কয় ডাব লইয়া নামন লাগে না, গাছও বইয়া ওই কাম সেরে লাগে। তাইলে দুইজনের এই ডাব চুরি না করার মধ্যে বেশ কম আসেনি না নাই? যুবকেও কয় আমি চুরি করি না, বুড়া মানুষও কয় আমি ডাব চুরি করি না, কিন্তু দুইজনের বেশ কম আছে না নাই? বুড়া মানুষে যদি কয় ডাব চুরি করি না, আরেকজনে কইব তুমি চুরি করবা না, পরে আগে খো গাছে উঠতে পারো না। আর যুবক কইব না আমি গাছে উঠতে বইয়া খাইতাম পারি। এই জন্য রসুল কইছে যে না, সবাই সবটাই একরকম না। একজনে দুইজনে একটা গুনাহ করলো না, দুইজনে গুনাহ না করা সমান না। যুবক যদি যৌবনে গুনাহ না করে তখনই সে আল্লাহর কাছে প্রিয় হইয়া ওলির খাতায় নাম উঠায় নেয়। আজকে এই মাহফিলে যদি যুবকরা মাহফিলের আয়োজন না কইরা কইতো চলো আমরা মমতাজ রে আনি, পারতো। চলো আমরা হবিগঞ্জের কনসার্ট করি, আর কি লাগিলি ও একশো, ঠিক জানি। এরপরও কিন্তু চাইলে পারতো, কিন্তু যুবক কয় না গানের আয়োজন করবো না, চলো ওয়াজ মাহফিলের আয়োজন করি। কেন? কই আমার আল্লাহরে ডরাইয়া, আল্লাহরে খুশি করার লাগি। একজন মানুষও যদি ওয়াজ মাহফিল থেকে ওয়াজ শুই না হেদায়েত পায়,
এই মাহফিলের উসিলায় যুবকগুলিরও আল্লাহ কবুল করে নিবে। নিজে বাঁচার ফিকির শুধু নয় রে যুবক, নিজে বাঁচার ফিকির নয়, ওয়াজ মাহফিলের ফায়দা হলো এজন্যই একজন মানুষও যদি ওয়াজটা শুইরা দিলটারে নরম করে কয় মালিক এতদিন তো বুঝি নাই আমি যে তোমার কাছে এত দামি, আল্লাহ আজকে তো ওয়াজ মাহফিলে পয়সা বুঝলাম আমার দাম তোমার কাছে অনেক বেশি। আল্লাহ তুমি তো নাকি আসমান টিকায় রাখছো যুবকের সেজদার উসিলায়, জমিন তুমি টিকায় রাখছো সেজদার উসিলায়, নাইলে তো জমিন আল্লাহর কাছে প্রতিদিন আবদার করতো ও মালিক অনুমতি দাও। আলা কুল্লি ইয়াউমিন ওয়াল আরদু ইস্তাজিলু রাব্বাহু ওয়াল বাহরা ইস্তাজিলু রাব্বাহু ওয়াল মালাইকাতু ইস্তাজিলু রাব্বাহু। জমিন কয় মালিক অনুমতি দিবাইনি, নাফরমান গুলাকে আমি গিলে ফেলবো, সুদকুর ঘুষখোরকে আমি গিলে ফেলবো, বেনামাজিকে আমি গিলে ফেলবো, অনুমতি দিবাইনি, অনুমতি দিবাইনি। আল্লাহ পাক কয় কেন? কয় আমার আর ভালো লাগে না, বেনামাজি নামাজ না পড়া আমি জমিনের উপর দিয়ে কেমনে হাঁটি, সুদকুর সুদের টাকা নিয়ে আমি জমিনের উপর কেমনে অহংকার করে হাঁটি। আসবিরু ইলা মাতা আসবিরু, ধৈর্য ধরবো তো আর কতকাল আমি ধৈর্য ধরবো। জমিনে কয় মালিক আর কতদিন আমি ধৈর্য ধরতাম, বেনামাজির পায়ের বোঝা আর কত নিতাম, সুদকুরের পায়ের বোঝা আর কত নিতাম। আল্লাহ পাক কয় বান্দারে শুন, শুধু জমিন নয় সাগর মহাসাগরটাও প্রতিদিন আমার কাছে দরখাস্ত করে ও মালিক আমি কক্সবাজারের সমুদ্র সৈকতের পারে আইসা কত নাফরমানি করলো, কত গুনাহগার গুনার কাম করলো, আমি পানি দেখে দেখে সেটা আর কতদিন ধৈর্য ধরমু। আল্লাহ অনুমতি দাও আমি ওই নাপাক জমিনটারে পাক বানায় দিই, আমি পানি দিয়ে সব কিছু ডুবাইয়া দিই, নাফরমানকে আমি ডুবাইয়া নিয়ে আসি। আল্লাহ পাক কয় বান্দা ও বান্দা জানোস নি জমিনও কিন্তু প্রতিদিন দরখাস্ত করে তোরে গিলে ফেলতো, পানিও কয় তোরে ডুবাইয়া ফেলতো, ফেরেশতারাও কয় আযাব গজব দিয়ে তোরে ধ্বংস করে দিত। কারণ সমাজে যদি আমরা জরিপ করি তাহলে দেখা যায় সমাজে বেনামাজির সংখ্যা বেশি, নামাজির সংখ্যা কম। ঘরের মধ্যেও জরিপ করলে বেনামাজির সংখ্যা বেশি, বাজারে জরিপ করলেও দেখা যায় সেখানেও দেখা যায় বেনামাজি না ব্যবসায়ীর সংখ্যা বেশি। এইভাবে জমিনের মধ্যে গুনার ফার, গুনার পরিমাণ কিন্তু দিন দিন বাড়তেছে। জরিপে দেখা যায় গুনাহ সব সময় আগায়া থাকে, নেকির পাল্লা কম থাকে। গুনাহ সব সময় গজব, আযাব আর গজব। গুনাহ কিন্তু ডাকে, গুনার বৈশিষ্ট্যই হলো গজবটাই না আনা, গুনার বৈশিষ্ট্যই হলো ভূমিকম্পটাই না আনা, গুনার বৈশিষ্ট্যই হলো আগুনের বৃষ্টি নাজিল করা, গুনার বৈশিষ্ট্যই হলো ঝড় তুফানে সব উড়ায় নেওয়া। কিন্তু আল্লাহ পাক কয় জানুনি আমি এরপরও কিন্তু জমিনে সুযোগ দেই না, পানিকে আমি সুযোগ দেই না, জমিনকে আমি আল্লাহ ধমক দেই, সাগর মহাসাগরকে আমি ধমক দেই, ফেরেশতাদেরকে আমি ধমক দেই। এ জমিন ভালো করে শুন, আমার বান্দা বান্দির মাঝখানে তোরা নাক গলাবি না। মানুষ গুনাহ করে আমি আল্লাহ দেখতেছি, এই মানুষকে আমি আল্লাহ নিজের হাতে বানাইছি। এরে জমিন ভালো করে শুন, আমি আল্লাহ দেখতেছি এই জমিনে কত গুনাহ হয়, কত অত্যাচার হয়, কত জুলুম হয়, এরপরও আমি কেন ধরি না জানোনি? কারণ এই মানুষকে আমি আল্লাহ বড় আদর করে বানাইছি। আসমান আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, জমিন আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, ফেরেশতা আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, জান্নাত জাহান্নাম আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা। কিন্তু আমারে আপনারে আল্লাহ পাক কুন ফায়াকুন বলে বানায় না। আমারে আপনারে যখন আল্লাহ বানাইছি আল্লাহ পাক বলে খালাকতু বিয়াদাইয়া, বান্দারে আমি তোরে আমার নিজের হাত দিয়া বানাইছি। আসমান বানাইতে আল্লাহ তার হাত লাগায় নাই, জমিন বানাইতো আল্লাহ তার হাত লাগায় নাই, জিব্রাইল ফেরেশতা বানাইতো আল্লাহ তার নিজের হাত লাগায় নাই। শুধুমাত্র কইছে জিব্রাইল হয়ে গেছে। সুবহানাল্লাহ।
আসমান বানাইতে আল্লাহ বলছে আসমান হও, ফায়াকুন হয়ে গেছে। জমিন বানাইতে আল্লাহ বলছে হয়ে গেছে। কিন্তু মানুষ বানাইতে আল্লাহ পাক পারতো। এই কথা কইতো আব্দুর রহিম তুই হয়ে যাইত, আল্লাহ কইলেই হয়ে যাইত। ইন্নামা আমরু ইদা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন, আল্লাহ বললেই কিন্তু হয়ে যাইত। কিন্তু মানুষ বানাইতে আল্লাহ কয় আমি ভাবে বানাইছি না, বরং আদর কইরা নিজের হাত লাগাইছি। কারণ এই চেহারার মধ্যে এত দামি কপাল, এই কপাল আমি আল্লাহ বানাইছি শুধু আমার সেজদার জন্য। যেই কপালটা আমি বানাইছি আমার সেজদার জন্য, ওই কপাল ফেরেশতাদের হাতে বানাইলে হয় না। এই কপাল কুন ফায়াকুন বললে হয় না। এই কপালটা আমি নিজের হাত দিয়ে বানাইছি। অতএব এ জমিন ভালো করে শুন, এ সাগর মহাসাগর তোরাও শুন। আমার বান্দা গুনাহ করলো, আমার বান্দা নাফরমানি করলো আমার, তোদের কি আমার বান্দা 70 বছর গুনাহ করব, 60 বছর গুনাহ করছে, আমি তারে পিছন থেকে ডাকছি, ডাক শুনছে না, আমি তারে বুঝাইছি, বুঝ মানছে না। এরপরও 70 বছর বয়সও যদি ওয়াজ মাহফিলে বইসা অথবা কোথাও গিয়া অথবা কোনো কথায় তার দিলের ভিতরে দিলে চোট লাগে আর চোখের পানিটা ফালায় মালিক জীবনে বড় ভুল করে ফেলেছি, আল্লাহ কয় 70 বছরের গুনাহ মাফ করতে আমি 70 বছর লাগাইতাম না, 70 বছরের গুনাহ মাফ করতে আমি 70 মাসও লাগাইতাম না, 70 বছরের গুনাহ মাফ করতে 70 ঘন্টাও না, 70 মিনিটও না, 70 সেকেন্ডে আমি তার 70 বছরের গুনাহ মাফ কইরা দিব। 60 বছরের গুনাহ আমি 60 সেকেন্ডে মাফ করে দিব। অতএব আমার বান্দা যদি গুনাহ করে তোরা ধ্বংস করার কে? সুবহানাল্লাহ। আমার বান্দা যদি গুনাহ করে তোরা তারে মারার কে? বানাইছি আমি, মায়াও আমার, দরদও আমার। ফেরাউনের মতো মানুষ নিজে খোদা দাবি কইরা দিনের বেলা মানুষের সামনে কইতো আমি খোদা, রাতের বেলা পাহাড়ে ওইটা কইতো আল্লাহ। আমি যে কি জাত খোদা এটা তুমিও জানো আমিও জানি। মানুষে আমারে খোদা কইলে আমার বড় বালা লাগে, আমার বড় একটু শান্তি লাগে। এজন্য তো কইলে গো মালিক আমি খোদা, মূলত আমি যে বড্ড খোদা এটা আমিও জানি তুমিও জানো। আল্লাহ তুমি আমারে দৈর্য না মাইরো না, আল্লাহ আমি যেটা কই তুমি তা দেলাইও, মানুষে যেন বুঝতে পারে আমি খোদা হই। এর লাগি যদি পরকালে তুমি জাহান্নামের আগুনে আমারে জ্বালাও, জ্বালাইলিও। দেখছেন নাকি তা কইছে? আল্লাহর সাথে মিল দেলাইছে। দুনিয়ায় আমি যেটা চাই এটা তুমি দেলাইও, আর এটার লাগে যদি পরকালে আমারে সারা জীবন আগুনে জ্বালানি লাগে জ্বালাইলিও, তবু আমার এই কয়টা দিন দুনিয়ার কয়টা দিন শক করবার সুযোগ দেলাও। আল্লাহ এর কথা মান্য হলেছেন। আল্লাহ এখন যা, আমার তো অসুবিধা নাই, তুই নিজেই যখন চাইয়া নিস অসুবিধা নেই। ফেরাউনের কথায় নীল দরিয়ার পানির জোয়ার বাটা হইতো, ফেরাউনে হয়তো জোয়ারও পানি জোয়ার হয়ে যেত, অথচ এই ক্ষমতা একমাত্র কার? আল্লাহ তার সাময়িক সময়ের জন্য খুদাই দিয়া দিসলা, খুদাই পাওয়ার থেকে কিছু শক্তি দিসলা আল্লাহ। কেল্লা কি ওই রাতে আল্লাহর সাথে একটা মিল দিলাইছে, সন্ধি গেছি গিয়া আল্লাহ এখন তুই যখন জাহান্নাম চাইয়া নিছিস গিয়া তে যা, তোর জাহান্নাম অবধারিত, দুনিয়াতে একটু সুখ চাইছ যা দিলাইলাম। ঠিক তেমনি ভাবে দুনিয়ার যত নাফরমান আছে খ্রিস্টান ইহুদিরা, এরাও দুনিয়াতে সুখ শান্তি চাইতেছে, এরা চাইতেছে আল্লাহ দিতেছে, যে ভাই চাইতেছে ভাই দিতেছে। বাড়ি চায় বাড়ি দে, গাড়ি চায় আল্লাহ গাড়ি দে, বিমানে চড়তে চায় বিমানে চড়ায়, এসিদ ঘুমাইতে চায় ঘুমায়, সব। কিন্তু পরকালে এদের জাহান্নাম। আল্লাহ কয় চিরস্থায়ী জীবনে তুই জাহান্নামী, দুনিয়ার ক্ষণস্থায়ী জীবনে একটু সুখ চাইছ, নে তোর সুখ দিলাম, তোরা ফেরাউনের দল। আর আমরা ইমানদার হলে আল্লাহ কইছে বান্দা দুনিয়া কয়েকদিনে ঘুমাইছো, কয়টা স্বপ্নের মাঝে আসো, ঘুম থেকে উঠতে যেমন স্বপ্নের কোনো গুরুত্ব থাকে না, দুনিয়া হায়াতটাও স্বপ্নের মতো, কয়টা দিন কাটাই আইও না কোনো ভাই কষ্ট মষ্ট কইরা, শুধু আমি আল্লাহরে মান্য আয়, সেজদাটা দিয়ে আয়, চিরস্থায়ী জীবনে আমি তোর জন্য জান্নাতের মেহমান খানা রেখে দিছি। وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى
ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। এজন্য আল্লাহ পাক কয় যদি কেউ আমারে ডরায় আর আমার ভয়ে গুনাহ ছাইরা থাকে, দুনিয়ার জীবনে সে যেমনই থাকুক, ভাঙ্গা করে থাকুক, আর কোন রকম সিরা কাপড় নিয়ে চলো, মরণের পর আমি তারে জান্নাতের মেহমান তারে বানাইমু। ওই জান্নাত, যেই জান্নাতের একটা সুতা যদি এক পাল্লায় রাখা হয়, তামাম দুনিয়ার সমস্ত সম্পদ যদি এক পাল্লায় রাখা হয়, জান্নাতের সুতার সমানও হবে না। তামাম দুনিয়ার মালিক হইলি তুমি কি যদি জান্নাত না পাও, আর দুনিয়ার কিছুই পাইলাই না, জান্নাত পেয়ে গেছো, ফাকাদ ফাজ। আল্লাহ বলে তুমি সফল হয়ে গেছো। এজন্য আল্লাহ পাক কইর জমিন, এ সাগর মহাসাগর, ভালো করে তোরা শুনো, আমি আল্লাহ সবই দেখি, এরপর ধরি না। কারণ এই মানুষকে আমি আল্লাহ বড় আদর করে বড় বানাইছি, এই মানুষ মারতে আমার বড় কষ্ট লাগে। নূহ নবী একদিন আল্লাহরে ডাক দেয়া কয়, মালিক এরা তো আমারে কেউ মানে না, আমি যতই দাওয়াত দিই দাওয়াত শুনে না। আল্লাহ 950 বছর দাওয়াত দিয়া মাত্র 90 জন মানুষ কালেমা পড়ে মুসলমান হয়েছে, আর তো কেউ মুসলমান হইতো না। রব্বি লা তাদার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। আল্লাহ একজন রাইখো না, সবাইরে তুমি মেরে ফেলো। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, নূহ এটা কি তোমার সেই দোয়া যেই দোয়াটা কবুলের গ্যারান্টি আমি আল্লাহ দিয়েছি? নূহ নবী কয়, হ মালিক, এটা সেই দোয়া যেটা কবুলের গ্যারান্টি তুমি দিয়েছো। লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুম মুস্তাজাবাতুন ফাতাআজ্জালান কুল্লু নাবিয়্যিন দাওয়াতাহু ওয়া ইন্নী ইখতাবাতু দাওয়াতি শাফাআতাল লিউম্মতি। আল্লাহ রাসূল বলেন, সব নবীরে আল্লাহ একটা দোয়া কবুলের গ্যারান্টি দিয়েছে, একটা দোয়া। এই দোয়াটা তুমি চাইলেই কবুল, যদি খালি কও আল্লাহ এটা আমার ওই দোয়া যেটা তুমি কবুলের গ্যারান্টি দিছো। রাসূল বলেন, সকল নবী ওই দোয়াটা দুনিয়াতে চায়া চায়া নিয়ে গেছে, কিন্তু আমি নবী এই দোয়াটা দুনিয়াতে চাইছি না। আদম নবী থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত সব নবী ওই দোয়া দুনিয়াতে চায়া নিয়ে গেছে। সুযোগের সময়ে অসুবিধা পইরা সুবিধায় থেকে যে কোনো এক পন্থায় তারা ওই দোয়াটা চাই আল্লাহর কাছ থেকে পুরা করে নিছে, কিন্তু আমি রাসূল এটা লুকায় রাখছি। কেন জানোনি উম্মত? জানোনি রে, শাফাআতাল লিউম্মতি, কিয়ামতের ময়দানে আমার উম্মতের সুপারিশের জন্য ওই দোয়াটা আমি অস্ত্র হিসাবে ব্যবহার করব। والليل में जुल्फ मोहम्मद का तरन्नुम, والليل में जुल्फ मोहम्मद का तरन्नुम, والشمس برخسارة अहमद का तरन्नुम, والفجر में सुबह रिसालत की बशारत, والعصر में दौर नबूवत की बशारत, हर फूल में रूए मदीना का तबस्सुम, शाखों की लचक में बेक़दा का तकल्लुम, यासीन से मौला ने कभी उनको पुकारा, यासीन से मौला ने कभी उनको पुकारा, हामीम कभी और कभी तासीन इशारा। मुसलमाনের আওয়াজে বলি আল্লাহু আকবার। রাসূল বলেন, নূহ নবী আল্লাহর কাছে যখন এই দোয়াটা চাইছে, আল্লাহ কয় ঠিক আছে, সব উম্মত আমি মাফ করে দিমু, অসুবিধা নেই। এইবার তোমার একটা কথা কই, কিছু মাটির পাতিল বানাও, বানায়া মনের মাধুরী দিয়ে তুমি পাতিলগুলি বানাও। নূহ নবী মাটি দিয়ে কিছু পাতিল বানাইলেন, এক একটা এক এক ডিজাইনে বানাইলেন। এরপরে আল্লাহ পাক কয়, নূহ আর কোনো ডিজাইন মাথাত আসেনি? নূহ নবী কয়, মালিক আর কোনো ডিজাইন দিয়ে আয় না। বানাইতে বানাইতে কয়টা বানাইবেন আপনি মাটি দিয়া? একটা এক ডিজাইনে বানাইতে বানাইতে 100 মেগা কইবাম, আর তো ডিজাইনই মাথাত আয় না, নকশা আর কি আইব? আল্লাহ পাক কয়, নূহ এবার একটা লাঠি হাতে লইয়া সবগুলারে বাইরিয়া ভাঙবো। নূহ নবী কয়, মালিক বানাইতে কইছো কেনে আর ভাঙতে এখন কও কেনে?
আল্লাহ পাক কয় কেনে মায়া লাগে? নূহ নবী কয় মায়া তো লাগবো, নিজের হাতে বানাইছি, মাদুরি দিয়ে ব্রেন খাটায় বানাইছি, এখন এটা ভাঙতে তো মায়া লাগবই। আল্লাহ পাক কয় নূহ রে, এটাই আমার উদ্দেশ্য আছিল, কইছো সব উম্মত যেন আমি ডুবাইয়া মাইরা ফেলি, আমিও তোমার কথা রাখছি, মাইরিলি সব। কিন্তু এর আগে একটু তোমারে বুঝাই, মাটির পাতিল বানাইছো, চোখ দেও নাই, মুখ দেও নাই, হাত দেও নাই, পাও দেও নাই, লড়তে পারে না, চড়তে পারে না, কথাও কয় না। কিন্তু আমি আল্লাহ আমার বান্দা বান্দিগুলির নিজের হাতে বানায়া হাত দিয়েছি, চোখ দিয়েছি, পা দিয়েছি, ওই হাতটা নাড়ায়, চোখটা ফালায়, জিহ্বাটা নাড়ায়, ওই মানুষগুলারে মারতে কি আমি আল্লাহর বড় মায়া লাগে না? এই মানুষগুলির মারতে কি আমার কলিজায় লাগে না? ঠিক আছে, তোমার কথা মতো ভেঙে ফেলবো, মেরে ফেলবো, যারা উম্মত হয়েছে, মুসলমান হয়েছে, ওদেরকে নিয়ে তুমি চলে যাও, এই এলাকা থেকে চলে যাও। নূহ নবী উম্মতকে জানাই দিল জাহাজ বানানো হয়েছে, এই জাহাজ যখনই ঝড় তুফান শুরু হবে, সবাই যার যার মতো জাহাজে উঠবা, আমরা এই এলাকা থেকে চলে যাব। তাম দুনিয়া আল্লাহ পানির নিচে ডুবাই দিবে, কাউকে রাখবে না, সবাই আল্লাহ মেরে ফেলবে, সবাইকে আল্লাহ মেরে ফেলবে। এইবার নূহ আলাইহিস সালাম তিনি কিস্তি বানাইলেন, কিস্তি বানাইলেন বেঈমানের দল নূহ নবীর এই কিস্তির মধ্যে পায়খানা কইরা এই জাহাজটারে একদম বইরে লইছে। নাউজুবিল্লাহ, কি জাত শয়তান হল। তো এখন এত বড় কাম করছে কাফিররা, তখন এটা পরিষ্কার করুন লাগবো না? কানা গেছে একটা, হে কয় আমারও শো করছি, কুষ্ঠ রোগী গেছে একটা, কয় আমারও শো করছি। কানা বেটা ফইরা গেছে গিয়া, ফরবার সময় কুষ্ঠ রোগী ইটারে লইয়া পড়ছে, এখন তো পড়ছে ময়লার মধ্যে, কোন রকম মাইরা দইরা টুইরা মানুষে তুলছে, তুললা পানিত নিয়া এটারে পরিষ্কার করছে, দেখে কুষ্ঠ রোগী ভালো হয়ে গেছি, খানাও ভালো হয়ে গেছি। ওই সময়ে অধিকাংশ মানুষের কুষ্ঠ রোগ ছিল, অনেকেই খানা হয়ে যেত রোগের কারণে, রোগীর অভাব নেই। কইরে এই ময়লার ট্যাঙ্কির মাঝে ফললে দিয়ে কুষ্ঠ রোগী ভালো হয়ে যায়, খানাও দিয়ে ভালো হয়ে যায়। আল্লাহর কুদরতের খেলা, বুঝছো না? তো যারা এটা বরছিলায়, তখন তোমরাই পরিষ্কার হবে, নিজের হাতে শৈল মাখবায়, ঠিক না নি? এখন লইয়া লইয়া নিজের হাতে মাখে, মাখতে মাখতে পারে সিচ্চা ফুচ্চা, তাও রোগী রইছে, তাও রোগী। পানির মাধ্যমে দুনিয়া আল্লাহ ডুবাই দিল, সবাই নৌকার মধ্যে উঠলো, ঈমানওয়ালারা যারা। একজন বুড়া মহিলা কইছিল, নবী গো, যখনই ঝড় তুফান শুরু হয় আপনি কিন্তু আমারে ইয়াদ করে নিয়ে যান, আমি বুড়া মানুষ, আমি কিন্তু ফাড়াফাড়ি করে উঠতাম পারতাম না। নবী কয় ঠিক আছে গো মা, কিন্তু আল্লাহর কি কুদরত, আল্লাহ কি মর্জি, তুফান যেদিন শুরু হবে, তুফান যেদিন শুরু হয়েছে, নূহ নবী ওই মহিলার কথা ভুলে গেছে, ভুলাই দিছে মূলত আল্লাহ নিজে। ওই যদি পাহাড়ে যায় নৌকা লাগলো, তাম দুনিয়া পানির নিচে ঝড় তুফানের সব ধূলিসাৎ করে ফেলেছে, বড় বড় অট্টালিকা পর্যন্ত মাটিতে মিশায় দিছে, মানুষ শূন্য দুনিয়া। যদি পাহাড়ে যায় নূহ নবীর জাহাজ লাগলো, পানি আবার জায়গা মতো চলে গেল, নূহ নবী আবার ওই এলাকায় আসলেন, আর মনে পড়েছে ওই মহিলার কথা, হায় রে, আমার মা তো বলেছিল, বুড়ি মা তো কইছিল যেদিন তুফান শুরু হইব ওই দিন যেন আমি তারে ইয়াদ করে নিয়ে যাই, কিন্তু আমি তো মনে তার কথা ভুলে গিয়েছি। হায়, না জানি তার কি হালত। দৌড়ে তার বাড়িতে আসলেন দেখার জন্য। আল্লাহর পয়গম্বর আয়েশা দেখে ওই বুড়িমার বাঙ্গা ঘরটা আগের মতোই দাঁড়ায় আছে, বড় বড় অট্টালিকা ঝড় তুফানে উড়ায় নিল, বাঙ্গা ঘরটা এখনো দাঁড়ায় আছে। নূহ নবী তো অবাক, ডাক দিল, মা, ও মা,
মহিলা ভিতর থেকে ঘর ঝাড়ু দেয় আর কয় নবী গো, ওগো নবী, তুফান কি শুরু হয়ে গেছে নাকি? আল্লাহর পয়গম্বর সিজদায় পড়ে আল্লাহর কাছে কান্দে আর কয় মালিক, কিছুই তো বুঝি নাই গো মাওলা, তামাম দুনিয়া তছনছ করে দিয়েছো, ভাঙ্গা ঘর আগের মতোই দাঁড়ায় আছে, তোমার বান্দি খবরই জানে না তুফান যে হইছে আর গেছে। আল্লাহ তোমার কুদরত বোঝা বড় মুশকিল, কেমনে কি হইছে একটু বই কইবাইনি। আল্লাহ পাক তখনই কই রে নূহ, আমার বান্দিটা তোমারে কইছিল তারে ইয়াদ করে নিয়ে যাইতা, কিন্তু তুমি তারে ভুলে গিয়েছো। তোমরা নবী হইয়া উম্মত বলতে পারো, কিন্তু আমি আল্লাহ কই আমার বান্দা বান্দি বলতে পারি না। তুমি তারে ভুলে গেছো, কিন্তু আমি আল্লাহ তারে ভুলি নাই, যার কারণে আমি তুফান গেছে আমার বান্দিরে টের পাইতে দিছি না। প্রশংসা করব কার? একটু আওয়াজ দিয়া কও না কার? আলহামদুলিমান কদ্দারা খায়রা ওয়া খাবালা, আলহামদুলিমান কদ্দারা খায়রা ওয়া খাবালা, ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনা ওয়া জামালা, ফরদুন সামাদুন আন সিফাতিন খালকি বারিউন, রব্বুন আযালিয়ুন খালাকাল খালকা কামালা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা। মুসলমানের আওয়াজে কও আল্লাহু আকবার। এজন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনকে ধমক দেয়, ফেরেশতাদেরকে আল্লাহ ধমক দেয়, সাগর মহাসাগরকে আল্লাহ ধমক দেয়। আল্লাহ পাক কয় তোরা আমার বান্দা বান্দির মাঝখানে কেউ নাক গলাবি না। গুনাহ করলো বান্দা আমার বান্দা নাফরমানি করলো আমি তো অপেক্ষায় আছি, ফজরের নামাজটা পড়ে নাই, নাস্তা তোরা বন্ধ করবি না। জোহরের নামাজ সামনে, আমি আল্লাহর কুদরতি মন বলে জোহরের নামাজে আইসা হাজির হইব। জোহরের নামাজটাও যখন পড়লা না, তখন আল্লাহ পাক কয় এই ফেরেশতারা দুপুরের খানার রিজিক বন্ধ করবি না, আসরের নামাজ সামনে আছে, বান্দা আসর পড়ব। সুবহানাল্লাহ। আসরও পড়ে না, আল্লাহ কয় মাগরিব পড়ব। মাগরিবও পড়ে না, আল্লাহ কয় এশা পড়ব। ও মালিক একদিন তো গেলু, আল্লাহ কয় আগামী দিন আছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, জোরে কও। আল্লাহ কয় তোদের তো কি, আমি তো আমার বান্দারে ডাকতাছি পিছন থেকে, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। ও বান্দা, তোরে কোন জিনিস আমি আল্লাহ থেকে ভুলায় দিল? আমি তো তোরে তোর মার পেটে খাওয়াইছি, দুনিয়া আসার আগে তোর রিজিক পাঠাইছি, তুই আইছত পরে, কিন্তু তোর খানা আইছে আগে। সুবহানাল্লাহ। সেই খানাটা হলো তোর মার বুকে আমি দুধ পাঠাইছি, তুমি যে দুধ রেডি পাইছো। সুবহানাল্লাহ। তাহলে মানুষ আগে আয় না রিজিক আগে আয়? মানুষ আগে আয় না রিজিক আগে আয়? এজন্য আল্লাহ পাক কয় আমার নাম রাজ্জাক। রিজিকের ডরে তুই কেন আমারে ভুলবি? রিজিকের পেরেশানিতে পইরা তুই কেন নামাজ ছাড়বি? রিজিক তালাশ করতে যায় তুই কেন নামাজ ভুলে গেলি? আমি তো তুই আসার আগে তো রিজিক পাঠায় রাখছি। সুবহানাল্লাহ। ডাকাতের দল বের হয়েছে ডাকাতি করার জন্য। হঠাৎ করে ডাকাতের সর্দার দেখে একটা মরা খেজুর গাছের মধ্যে একটা কাক যায় বসে, টুটের মধ্যে একটা খেজুর নিয়া। এই খেজুরটা মরা খেজুর গাছের উপরে রাইখা কাকটা আবার উড়াল দিয়ে চলে যায়, আরেকটা খেজুর গাছে যায় বৈশা পাকা খেজুর টুটে নিয়ে আইসে ওই জায়গায় একটা খেজুরটা রাখে, রাইখা কাকটা আবার চলে যায়। ডাকাতের সর্দার মনে মনে কয় একটু দেখা দরকার কাকটা কেন এখানে খেজুর রাখে। ডাকাতের সর্দার উঠলো খেজুর গাছ বাইয়া, উপরে উইটা থেকে বিশাল বড় একটা সাপ, অন্ধ অন্ধ সাপটার চোখে দেখে না,
এই সাপটা চোখে না দেখার কারণে নামতে পারে না, খানা খাইতে পারে না। আমার আল্লাহ কত বড় রাজ্জাক, সাপের রিজিকটা আল্লাহ বন্ধ করে নাই, কাকটারে আল্লাহ খাদেম বানায় রাখছে। আল্লাহ কাকরে খাদেম বানায় কয় অন্য গাছের খেজুর আইনা আইনা তুমি সাপরে খাও। ডাকাত চোরদার নাইমা সেজদায় পড়ে কান্না শুরু করে কয় মালিক, একটা অন্ধ সাপরে যদি তুমি খাওয়াইতে পারলা, কাকরে খাদেম বানায়া, আমি তো সাপ না, আমাকে তুমি সৃষ্টির শ্রেষ্ঠ জীব বানাইছো, আমি কেন আজকে রিজিকের জন্য ডাকাতি করব? আমি কেন আজকে চুরি করব, বাটপারি করব? আল্লাহ তুমি তো আমার সৃষ্টির শ্রেষ্ঠ জীব বানাইছো। এই বইলা সমস্ত ডাকাত সাথীদেরকে নিয়া চোখের পানি ফালায় এমন তওবা করছে, ওই যুগে তারা প্রত্যেকে আল্লাহর ওলি হয়ে গেছে। এজন্য আল্লাহ পাক কয় বান্দা রিজিকের চিন্তায় পইরা তুই আমার ভুলবি না, আমার বিধান ছাড়বি না, দোকানদারি করো করো, আজান হইছে শাটার ফালাও, নামাজে যাও। আমি আল্লাহ তোর, আমার নাম তো রাজ্জাক, তুই তো জানো আমি রিজিকের ব্যবস্থা করি। দোকানের শাটার বন্ধ করে তুমি নামাজে যাও, নামাজটা পইরা আবার তুমি দোকানে আও, আইয়া তুমি দোকানদারি করো। তোমার পুরা দোকানদারিটাকে আমি আল্লাহ নফল নামাজের ভিতরে ঢুকাইয়া দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন কয় যখনই আমার বান্দা ইজা কুজিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, এটা আল্লাহর নির্দেশ, নামাজ পড়ছো, এখন দুনিয়াদারি করো, হাল চাষ করো, ব্যবসা বাণিজ্য করো, মেম্বারি করো, চেয়ারম্যানি করো, এলাকার মানুষের খেদমতে তুমি বের হও। নামাজটা আদায় করেছো, হালাল হারাম মাথায় রেখে তুমি মানুষের খেদমত করো। আল্লাহর নির্দেশ এটা। তাফসীরি কিতাবের ভিতরে লিখছেন একজন মানুষ মসজিদে নামাজ পড়ছে, এরপরে এই লোকটা নফল নামাজ পড়তেছে, কোরআন তেলাওয়াত করতেছে, আর মেম্বার সাহেব মসজিদ থেকে বাইরিয়া রাস্তা দেখতে গেছে, আরেকজনের অসুবিধা কোনটা এটা দেখতে গেছে, বিচার করতে গেছে, ঝগড়া ভাঙ্গাইতে গেছে। তাফসীরি কিতাবের ভিতরে লিখেন মসজিদের ভিতরে নফল নামাজ পড়ে সে যতদিন আল্লাহর ওলি হইব, ওই মেম্বার সাহেব আর সামাজিক লোকটা সমাজের কাম কইরা এর আগে আল্লাহর ওলি হয়ে যাইব। দুজন যদি সমান ক্যাটাগরি আল্লাহওয়ালা হয়, তবু মানুষের সেবা কইরা সবার আগে আল্লাহর ওলি হওয়া যায়। হাজার রাকাত নফল নামাজ পড়ার চেয়েও যদি একজন ভাইয়ের উপকার করা যায়, একটা মায়ের ভাঙ্গানি যায়, একটা দ্বন্দ্ব সারানি যায়, দুই ভাইয়ের মাঝে মিলাই দেওয়া যায়। দেখেন 3 জায়গার মাঝে মিশা কথা কওয়া জায়েজ করে লিছে শরীয়তে, অথচ মিশা কথা কওয়া সব থেকে বেশি বড় কবিরা গুনাহ, অথচ এই 3 জায়গাত মিশা কথা কওয়া জায়েজ। এর ভিতরে একটা হইলো 2 মুসলমান ভাইয়ের মাঝে ঝগড়া, আপনি চাইতেছেন এই ঝগড়াটা মিলাই দিতা, মীমাংসা করে দিতা, এখানে একটু আপনার মিশা কথা কম লাগে। যদি এমনটা হয়, কিরকম? দৌড়মিয়া তুমি এর খারাপ জানো, কে কইছে মেয়ে, এখন তো তার সাথে কথা কই এলাম, সে তো তোমার যে বালা কয়, সে তোমার খালি প্রশংসা করছে, তুমি এর খারাপ জানো কেমনে, কেনে কয় মানুষের দি কই আমার বলে বদনাম করে, দৌড়মে রাখো মানুষের বদনাম, আমি এর সাথে এখন কথা কই এলাম, হে তোমার গুণ গাইছে, তোমার বালা কইছে, মূলত এর দ্বারা আপনি গেছুনই না, ওই হের দিলটা নরম করছে, আবার আরে হের দ্বারা গেছেন গিয়া খন্ডে ভাই তুই যে এরে অত বদনাম করছ, তোর ক্ষতি করছে কিতা? কয় কের ক্ষতি করতো? মানুষে কয়ে আমার বলে বদনাম করে, এ আমার ইতা কয়, আমি নিজে কথা কইছি, সে তোমার বালা জানে। এইভাবে 2 জনের মাঝে একটা মিশা কথা কইয়া 2 জনের মনটারে নরম কইরা যদি 2 মুসলমান বাইরে মিলাই দিলে ইতা পারো, এখানে শরীয়তে মিশা কথা হওয়া জায়েজ না, খালি সওয়াব হয়ে যায়। তাইলে সমাজের মানুষের মাঝে মিল মহব্বত রাখা, হিংসা বিদ্বেষ না রাখা, ঝগড়া বিবাদ দূর রাখা, এই ক্ষেত্রে যারা একটু চেষ্টা করে সমাজের মিল্লে মিশে থাকার, হের নফল বন্দিকে যদি কমও করে তবুও সে বহু আগে আল্লাহর প্রিয় হয়ে যায়। এর নাম হলো খিদমতে খালক। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আপনার নবী যখন হেরা গুহায় জিবরাইল দেখে ডরাইছেন, রাসূল ভয় পেয়ে গেছেন। আম্মাজান খাদিজাতুল কুবরা বলছিলেন, নবী গো ভয় পেয়েন না,
আপনার ভয় পাওয়ার কিছু নাই। আপনি ভয় পাবেন কেন? রসুল তখনও নবী হন নাই। জিবরাইল আমিনকে খালি দেখছেন, ভয় পাইছেন। জিবরাইল আমিনকে দেখে রসুল বলতেছেন, খাদিজা জাম্মিলুনি জাম্মিলুনি, কম্বল দিয়ে আমার তাড়াতাড়ি ধরো, আমার জ্বর আইতেছে। আমি আজকে কারে দেখলাম, ফাও জমিনো মাথা আসমানো, আমার তো মনে হয় আমার ক্ষতি হয়ে যাইব। তখন আম্মাজান কইছিলেন, অসম্ভব স্বামী গো, আপনার ক্ষতি হইতেই পারে না, কারণ আপনার মাঝে এমন কিছু গুণ আছে যে গুণগুলা মানুষের কাছে থাকলে পরে তার উপরে আসমানি জমিনে কোনো আজাব গজব বিপদ আপদ হইতেই পারে না। কাল্লা লা ইউহজিকাল্লাহু আবাদা ইন্নাকা লা তাসিলুর রাহিমা ওয়া তাহমিলুল কাল্লা ওয়া তাকসিবুল মাদুমা ওয়া তাকরিদুদ দাইফ ওয়া তুঈনু আলা নওয়াইবিল হক। এক নাম্বার হলো লা ইউহজিকাল্লাহু আবাদা ইন্নাকা লা তাসিলুর রাহিমা। এক নাম্বার কাজ, যে কাজটার দ্বারা আল্লাহ তারে বিপদ আপদ থেকে বাঁচায়, এক নাম্বার গুণ, সেটা হইল আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে চলা। আম্মাজান কইতেছেন, নবী গো, আপনি তো আত্মীয় স্বজনের খোঁজ খবর রাখেন। যে আত্মীয় স্বজনের সাথে খোঁজ খবর রাখতে চলে, কই আমার চাচা, কই আমার চাচতো ভাই, কই আমার মামা, কই আমার মামাতো ভাই, খালাতো ভাই, এর সাথে খোঁজ খবর রাখে, হে টাকা পয়সার মালিক হয়ে গেলি গো, হেডেম ধরে চলে না, তাদের সাথে মিল রেখে চলে, তখন ওই আত্মীয় স্বজনের দোয়া থাকার কারণে আল্লাহ পাক তার উপরে কোনো বিপদ আইবার চাইলেও আল্লাহ বিপদ থেকে তারে মুক্ত রাখে। ইন্নাকা লা তাসিলুর রাহিমা ওয়া তাহমিলুল কাল্লা। দুই নাম্বার আপনার গুণ হলো, আপনি মানুষ একজনে বোঝা তুলতে পারতেছে না, আপনি বোঝা তুললে দেন। এর অর্থ এইটা না যে বোঝা লইয়া ফিরে গেছি গা, এর অর্থ হইলো সমাজে আটকে গেছি গা, গড় আটকে গেছি গা, বাচ্চা কাচ্চা লইয়া কোন রকম চলতে পারতেছে না, ফরিটারে বিয়া দিতে পারতেছে না, পেটা অভাবের মধ্যে ফিরে গেছি গা, হ্যাঁ, এক বেলা খায় তো আরেক বেলা খাইতে পারতেছে না, অর্থাৎ সে আটকে গেছি গা। ওইখানে তার বোঝাটা তুলে দেওয়া মানে তার সহযোগিতা করা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের এটা দ্বিতীয় গুণ আছিল, রসুলের উল্লেখযোগ্য গুণ। আম্মাদান কয়, আপনি তো যে বোঝা তুলতে পারে না তার বোঝা তুললে দেন, যে চলতে পারে না তার চলবার পথ দেন। রসুল গেছে সাহায্যের লাগে, রসুল কোন আও তোমার আমি একটা কোরাল কিনে দিলাই, রসুল কোরাল কিনে দেয়া তার কাঠ কাটিয়া স্বাবলম্বী করার চিন্তা করে দেওয়ার লাইছেন। আল্লাহ রসুল খালি সাহায্য করতেন তা না, একজন মানুষ কিভাবে স্থায়ীভাবে সে চলতে পারে, সমস্যা না পড়তে পারে, এই পথ রসুল দেখাই দিতেন। জোরে কও না সুবহানাল্লাহ। এরপর রসুল আম্মাদান কইন, আপনি যার কাপড় চোপড় নাই তারা কাপড় চোপড়ের ব্যবস্থা করুন, আপনার কাছে মেহমান আইলে মেহমানদারি করুন, আপনি মেহমান ছাড়া খাইনই না, মেহমান লই আপনি খানা খাইন, হ্যাঁ। এরপরে আপনি সবসময় মানুষে ভালো উপদেশ দেন, ভালো কাজে শরিক থাকেন, সমাজে ভালো ভালো কাজে শরিক থাকেন, হ্যাঁ, রাস্তা নির্মাণের কাজে শরিক থাকেন, হ্যাঁ, এরকম ভাবে একটা বাঁশ দিয়ে হইলো সাঁকো দিয়া নির্মাণ কাজে শরিক থাকেন। আপনি এই সামাজিক কাজগুলোর মাঝে আপনি জড়িত থাকেন, আচার বিচার মানুষের সামাজিক কাজে জড়িত থাকেন, যেন ঝগড়া বিবাদ না হয়। এই কাজগুলো আপনার কারণে আমি খাদিজা কসম খায়া বলতে পারি, আপনি আসমানো মাথা আর জমিনে ফা যতই দেখুন না কে লাগি, আমি কসম খায়া বলতে পারি আল্লাহ আপনার কোনো ক্ষতি করবেন না। এই 5টা গুণের ভিতরে একটা গুণ কোরআন তেলাওয়াতের, নফল নামাজের কথা আনেন নাই। নফল নামাজ, কোরআন তেলাওয়াত আলাদা সওয়াব, এর জন্য আপনি সওয়াব পাইবেন, আল্লাহ আপনারা জান্নাত দিবে। কিন্তু দুনিয়াতে কোনো বিপদ আপদ যেন আল্লাহর আপনার উপরে না ফেলায়, দুনিয়াবি আপদ বিপদ থেকে যেন আপনি বাঁচেন, এই কথাটা কইতে যে আম্মাজান রসুলের যে 5টা গুণের কথা বলছেন, 500টা গুণ সামাজিক কাজ। জোরে কর না সুবহানাল্লাহ। একটা গুণের কথাও আম্মাজান কর নাই। আপনি সারাদিন কোরআন তেলাওয়াত করেন, আপনি তাসবিহ পড়েন, আল্লাহ আপনারা কেন বিপদে ফেলাইতো? এগুলা তো রসুলের গুণ আছেই, কিন্তু দুনিয়াবি বিপদ থেকে বাঁচার লাগি যে 5টা গুণের কথা রসুলের কইছেন, 500টা গুণই হলো মানুষের উপকার করা। এই জন্য যে মানুষরা সমাজে মানুষের উপকার করার চিন্তা নিয়ে ঘুরে, ক্ষতি করার চিন্তা করে না, মানুষকে নিয়ে মিলেমিশে কিভাবে থাকার চিন্তা করে, আল্লাহ তাকে সব ধরনের আপদ বিপদ থেকে কুদরতি হাতে হেফাজত করে। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন, আল্লাহ আমাদেরকে সহি বুঝ দান করুন, আল্লাহ আমাদেরকে আল্লাহর রসুলের আদর্শ নিয়ে চলার তৌফিক দান করুন। সবাই বলি আমিন, আরো জোরে বলি আমিন। এজন্য যুবক ভাইদেরকে বলবো, আল ইত্তেফাক যুব সমাজ যারা, এই যুবকদেরকে বলবো সামাজিক কাজে জড়িত হও, তাহলে সামনের জীবনের যত ঘাট আছে আল্লাহ তোমার আসান করবে, মুক্ত করবে। আপনার কাছে একটা কমিটির পক্ষ থেকে আবদার থাকবে যে ওই পশ্চিম মাদ্রাসা করেছে কাবাগার প্রান্তরে এই গজলটা গাওয়ার জন্য। না, আমি ইদানিং এই সমস্ত গজল গাই না, মনে নাই আমার, এটা আগে কইলে আমি শিখাইলাম না। এক সময় গজল গাইছি, এখন আমি গজল এখন গাই না। যাক, তাদের তোমাদের আবদারটা আমি ইনশাআল্লাহ আগামীতে আল্লাহ যদি কখনো হায়াতে বাঁচায় পুরা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ।